আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে হাঙ্গেরি সম্পর্কে আপডেট দেব। হাঙ্গেরিতে আপনারা কেন আসবেন, কি কি সুযোগ সুবিধা রয়েছে, কিভাবে যাবেন, এভরি সিঙ্গেল ডিটেলস আই উইল শেয়ার উইথ ইউ। সো গাইস, তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো ভূমিকা না করে চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সেটা হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরি পরিচিতিটা একটু দেওয়া যাক। হাঙ্গেরি একটি সেনজেন কান্ট্রি এবং একটা ইউরোপের কান্ট্রি। এটার আয়তন মোটামুটি 93,000 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা মোটামুটি 1 কোটির কাছাকাছি। এবং হাঙ্গেরির রাজধানী হচ্ছে বুদাপেস্ট এবং এর মুদ্রা হচ্ছে ইউরো। তো চলুন শুরু করা যাক। হাঙ্গেরি হচ্ছে পৃথিবীর যে দুটি ল্যান্ডলক কান্ট্রি থাকে তার মধ্যে একটি। ল্যান্ডলক কান্ট্রি এটা আবার কি? সেটা হচ্ছে এদেশের সাথে নদীপথে কোনো যোগাযোগ নেই। যত সব যোগাযোগ হবে সেটা হচ্ছে স্থলবন্দর দিয়ে, কোনো নদীপথের কোনো যোগাযোগ নেই। আই মিন এখানে দেশের আশেপাশে নদী নেই বললেই চলে, যার জন্য এখানে অনেক স্থলভাগ রয়েছে এবং এখানে অনেক কৃষি, এগ্রিকালচার, অনেক ধরনের কাজের সুবিধা রয়েছে। সেগুলো আমি আজকে আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা করব। তো হাঙ্গেরির যে আরও যে আশেপাশের যে দেশগুলো রয়েছে সেটার সাথে যদি আপনি কম্পেয়ার করতে যান, সেটা হতে পারে আপনার রোমানিয়া, সাইবেরিয়া, মন্টিনিগ্রো, লিথুনিয়া, কসোভো, এগুলা হাঙ্গেরির ধারের কাছেও আসবে না, হাঙ্গেরি 2003 সালে সেনজেনভুক্ত হয়। এদেশের লাইভলিহুড, জীবনযাত্রার মান অন্যান্য দেশগুলোর চাইতে অনেক ভালো। আর এদেশের মোটামুটি অনেক কর্মী সংকট রয়েছে। তার রিজন হচ্ছে এদেশের যে ইয়ং জেনারেশন তারা এদেশে থাকতে চায় না। তারা যেহেতু জন্মগতভাবেই এখানে মোটামুটি তারা সেনজেনের অন্তর্ভুক্ত, তো তারা পৃথিবীর যে অন্যান্য যে সেনজেন দেশগুলো আছে সেখানে তারা মুভ করে, যার জন্য এখানে অনেক কর্মী সংকট রয়েছে। যার জন্য হাঙ্গেরির গভর্নমেন্ট মোটামুটি হোল ওয়ার্ল্ডের 31টা কান্ট্রি থেকে লোক নিয়ে যাচ্ছে, কর্মী নিয়োগ দিয়েছে এবং নিয়ে যাচ্ছে। সেটা স্কিল ওয়ার্কারও হয় এবং নন স্কিল ওয়ার্কারও হয়, যার জন্য অনেক সুবিধা। স্কিল ওয়ার্কার বেসিক্যালি যারা কাজকর্ম জানে তাদের, এবং নন স্কিল ওয়ার্কার যারা কোনো কিছু জানে না তারা হেল্পার হিসেবে কাজ করে। তার আগে বলে নিই, সেটা হচ্ছে এখানে যাওয়ার জন্য আপনাদের কোনো IELTS মোটামুটি কোনো যোগ্যতা লাগবে না। তবে স্কিল ওয়ার্কার হলে আপনার বেতনটা একটু বেশি হবে, আর যদি নন স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে বেতনটা একটু কম হবে, বাট সেটা অন্যান্য দেশের তুলনায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো চলুন এবার মূল বিষয়ে আসা যাক। আপনি হাঙ্গেরি কেন আসবেন? হাঙ্গেরিতে অনেক অপরচুনিটি রয়েছে, সেটা আপনার টিআরপির ক্ষেত্রে, সেটা আপনার জবের ক্ষেত্রে, সেটা আপনার থাকা খাওয়ার ক্ষেত্রে, সবগুলো ক্ষেত্রে হাঙ্গেরিতে মোটামুটি অনেক অপরচুনিটি রয়েছে। হাঙ্গেরির সুযোগ সুবিধাগুলো কি? সেটা হচ্ছে যে আপনি যদি হাঙ্গেরিতে আসেন মোটামুটি 3 মাসে আপনার টিআরসি কার্ড হয়ে যাবে। আর টিআরসি কার্ড হলে আলহামদুলিল্লাহ আপনি চাইলে আপনি আপনার ফ্যামিলি এখানে নিয়ে আসতে পারবেন। আপনার রেসিডেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে না। টিআরসি হলেই আপনি আপনার ফ্যামিলি পার্সনদের এখানে নিয়ে আসতে পারবেন। বাট সেক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই টিআরসি পাওয়া পর্যন্ত এবং টিআরসি পাওয়ার পরে এই সময়টুকুর ভিতরে হাঙ্গেরির যে গভর্নমেন্টের যে লগুলো থাকে সেই কোনো একটা ল আপনার ব্রেক করা যাবে না। আই মিন পুলিশের কেস বলেন, যে কোনো কিছু বলেন, পুলিশ হিস্ট্রিতে আপনার কোনো নাম থাকা যাবে না। তাহলে আপনি চাইলে এই টিআরসি কার্ড দিয়েই আপনি আপনার ফ্যামিলি বা আপনার ডিপেন্ডেবল যে পার্সনগুলো তাদেরকে হাঙ্গেরিতে নিয়ে আসতে পারবেন। অ্যান্ড দেন হাঙ্গেরিতে মোটামুটি আপনি 5 বছর স্টে করলে আপনি আলহামদুলিল্লাহ পার্মানেন্ট রেসিডেন্সিপ পেয়ে যাবেন। অ্যান্ড দেন আপনি 8 বছর স্টে করলে এদেশের পাসপোর্ট পেয়ে যাবেন এবং এই দেশ থেকে ইজিলি আপনি অন্য দেশে মুভ করতে পারবেন। হাঙ্গেরি যেহেতু একটা সেনজেনভুক্ত দেশ, সেই ক্ষেত্রে সেনজেনের যে সেন্ট্রাল ইউরোপের যে কান্ট্রিগুলো থাকে, যেমন ধরেন ফ্রান্স, জার্মানি, ইটালি, আই মিন আমাদের যে ড্রিম কান্ট্রিগুলো থাকে, আপনাকে কষ্ট করে অবৈধ পথে বা অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে যে কাজের সুযোগ পাওয়া যায় না, যাওয়াটা হ্যাসেল হয়ে যায়, অনেক দালালের চক্করে পড়তে হয়। আপনি হাঙ্গেরি থেকে যেতে চাইলে এইসব দেশে, আই মিন সেন্ট্রাল ইউরোপে মুভ করতে চাইলে আপনার কোনো হ্যাসেল নেই। আপনি জাস্ট হাঙ্গেরিতে টিআরসি বৈধভাবে পেলে টিআরসি কার্ডের রেফারেন্সে আপনি সরাসরি বিমানে ফ্লাই করতে পারবেন। সেখানে মোটামুটি বাংলা টাকায় যদি আমি হিসাব করি সেটা 15 থেকে 20,000 টাকায় আপনি আপনার স্বপ্নের দেশে চলে যেতে পারবেন, নো প্রবলেম। অ্যান্ড দেন আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে হাঙ্গেরির জন্য যে ভিসার যে প্রসেসিং এর যে ব্যাপারটা, সেটার জন্য আপনার কোনো হ্যাসেল নেই। ঢাকায় গুলশানে অবস্থিত তাদের কনসুলেট অফিস আছে, সেখানেই আপনি পাবেন। এর জন্য আপনার সেই পোল্যান্ড বা এস্তোনিয়া বা অন্যান্য যে দেশগুলো থাকে, আই মিন আপনারা যে লাটভিয়া, এগুলো দেশের জন্য আপনার ভিসা
ফেস করার জন্য মোটামুটি ইন্ডিয়া যেতে হয়, নেপাল যেতে হয়, ক্রোয়েশিয়া, এগুলোর জন্য নেপাল যেতে হয়। বাট হাঙ্গেরির জন্য আপনার কোনোখানে যেতে হবে না, আপনি ঢাকাতেই আলহামদুলিল্লাহ হাঙ্গেরির কনসালেট অফিসে গেলে আপনি সবকিছু পেয়ে যাবেন। এন্ড দেন আসি, আপনি কি কি অপরচুনিটিতে কি কি ভিসায় আপনি হাঙ্গেরি যেতে পারবেন। সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, দেন ভিজিট ভিসা, এন্ড দেন ওয়ার্ক পারমিট। ভিসা রেশিও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি আপনাদেরকে স্ক্রিনে একটা আমার ভাই তার যে ভিসা পেয়েছে তার সেই ছবিগুলো শেয়ার করব, আপনারা দেখতে পাবেন। হাঙ্গেরিতে মোটামুটি যারা এখন পেপার সাবমিট করতেছেন বাংলাদেশ থেকে, তাদের মোটামুটি আমি বলবো 100% ভিসা রেশিও, একটা ফাইলও রিজেক্ট হচ্ছে না। বাট সেটা আপনার বিশ্বস্ত কোনো এজেন্সি বা কনসালেট যে অফিস আছে, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। আর আপনারা সবসময় লক্ষ্য রাখবেন আপনারা কি কাজের উপর বা স্কিল যে ওয়ার্কারটা, এখানে নন স্কিল ওয়ার্কারও অনেক চাহিদা রয়েছে, বাট আমি বলবো যে অ্যাজ এ স্কিল ওয়ার্কার আপনি এখানে যেতে পারেন। স্কিল ওয়ার্কারের মোটামুটি ভালো একটা ডিমান্ড এবং ভালো একটা স্যালারি এখানে পাওয়া যায়। অ্যান্ড দেন রিসেন্টলি হাঙ্গেরি গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট একটা চুক্তিতে আসছে, একটা এগ্রিমেন্ট। সেটা হচ্ছে যে তারা ফ্যাক্টরি অ্যান্ড দেন এগ্রিকালচারের উপর ওই দেশে কর্মী নিয়োগ দিবে। বাট সেটা কবে এখনো সেটা ফাইনাল করা হয় নাই, বাট সেটা যদি হয় আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। অ্যান্ড দেন স্কিল নন স্কিল সবাইকে ভিসা দিচ্ছে, সবাইকে। আমি বললাম ভিসা রেশিও 100%, বাট যারা স্কিল ওয়ার্কার তাদেরকে 3 বছর মেয়াদি ভিসা দিচ্ছে। অ্যান্ড দেন যারা নন স্কিল ওয়ার্কার অ্যাজ এ হেল্পার হিসেবে যাবেন তাদেরকে 1 বছরের জন্য ভিসা দিচ্ছে। অ্যান্ড দেন টাকা পয়সার যে ব্যাপারটা, এখানে যেতে আমার অনেক ভিউয়ার্সরা বা আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে এখানে যেতে মোটামুটি কেমন খরচ হতে পারে। সেটা যদি আপনি গভর্নমেন্ট বা নিজে নিজে যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি 3 থেকে 4 লাখ টাকা এনাফ। অ্যান্ড দেন আপনি যদি কোনো এজেন্সি শরণাপন্ন হন বা কোনো থার্ড পার্টির মাধ্যমে, তাহলে মোটামুটি আপনার 8 থেকে 10 লাখ টাকা এনাফ। বাট আমি বলবো নিজে নিজে করার জন্য, যেহেতু ঢাকায় কনসালেট অফিস আছে, আপনারা সেখানে যোগাযোগ করে যেতে পারেন। অ্যান্ড দেন স্যালারি কেমন হবে, এদেশে মোটামুটি 700 থেকে 1500 ইউরো পর্যন্ত স্যালারি হয়। 700 ইউরো হচ্ছে গভর্নমেন্টের সর্বনিম্ন যে রোলস, সেটা হচ্ছে 700 ইউরো। অ্যান্ড দেন আপনি চাইলে এজ এ স্কিল ওয়ার্কার আপনার স্যালারি 1500 চেয়েও আরো বেশি হবে। বাট সেটা আপনার কাছে এখন হয়তো বা কম মনে হতে পারে অ্যাজ এ কম্পেয়ার টু অ্যানাদার কান্ট্রি, আই মিন যে সেন্ট্রাল কান্ট্রিগুলো থাকে সেটার তুলনায়। বাট আমি আপনাদেরকে বলবো, আপনার একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যদি সেন্ট্রাল ইউরোপের কোনো একটা দেশে মোটামুটি 1500 থেকে 2000 ইউরো স্যালারি পান, সেখানে আপনার থাকা খাওয়া, আপনার যে নিজের খরচ, অ্যান্ড দেন ট্যাক্স ভ্যাট এভরিথিং, এগুলা সবকিছু দিয়ে আমার মনে হয় না আপনারা 700 থেকে 800 বা 1000 ইউরো সেভ করতে পারবেন। বাট এখানে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে কোম্পানিগুলো আপনাকে নিয়ে যাবে, সেই সব কোম্পানি বেয়ার করবে, আপনার থাকা খাওয়া ইচ অ্যান্ড এভরিথিং কোম্পানি আপনাকে দেবে। সেক্ষেত্রে আমি মনে করি 700 থেকে 1500 ইউরো সেটা একটা হ্যান্ডসাম স্যালারি, আপনাদের সম্পূর্ণ টাকাটা বেঁচে যাবে। অ্যান্ড দেন যদি কোনো ওভার টাইম থাকে তাহলে ইনশাল্লাহ আরো ভালো, আলহামদুলিল্লাহ স্যালারি আরো ভালো হবে। এন্ড দেন যে অ্যাকোমোডেশনের যে ব্যাপারটা, এটা টোটাল আই মিন অ্যাকোমোডেশন টোটাল হচ্ছে কোম্পানি ডিপেন্ডেবল। আপনার কোনো হ্যাসেল নিতে হবে না, কোনো প্যারা নিতে হবে না, সেটা সম্পূর্ণ কোম্পানি আপনার খরচগুলো বেয়ার করবে। এন্ড দেন কম্পেয়ার টু ফ্রান্স, দেন ইটালি, এন্ড দেন যে অ্যানাদার কান্ট্রিগুলো আই মিন জার্মানি, সেগুলোর তুলনায় যদি আপনি দেখেন, এখানে কাজের চাহিদা হিউজ পরিমাণ। এখানে কাজের জন্য আপনাকে কষ্ট করতে হবে না। আমরা যারা বৈধ বা অবৈধভাবে ইউরোপের যে সেন্ট্রাল কান্ট্রিগুলোতে মুভ করি, সেখানে যাওয়ার পরে আমাদের বড় একটা অংশ আমরা কাজ না পাওয়ার যে একটা প্রবলেম, আমাদের কাজ মিলে না, সেটাই থাকি। বাট এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি অনেক কাজের অপরচুনিটি আছে এবং অনেক কাজ খুব সহজেই পেয়ে যাবেন। অ্যান্ড দেন আপনি চাইলে এখান থেকে বৈধ টিআরসির মাধ্যমে আপনি অন্য দেশে মুভ করতে পারবেন, সেটা যদি হয় আপনার ড্রিম কান্ট্রি, নো প্রবলেম। বাট আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে আসেন, এখানে এসে এখানে যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আপনারা দেখেন। দেন আপনার কাছে যদি সেটা সুইটেবল না হয়, এখানে একটা কথা বলে নিই, আমাদের অনেক ভিউয়ার্স বা অনেকেরাই বলে, সেটা হচ্ছে যে হাঙ্গেরির যে ওয়েদারগুলা অ্যান্ড দেন হাঙ্গেরির যে কালচারটা, সেটা হয়তো আমাদের বাংলাদেশিদের সাথে খাপ খাইয়ে নিতে একটু কষ্ট হয়। বাট আমি আপনাদেরকে বলবো আপনারা আসেন, আসার পর আপনারা এখানে টিআরসিটা নেন, অ্যান্ড দেন আপনারা দেখেন যে সেটা আপনার সাথে সুইটেবল হয় কিনা। যদি সুইটেবল না হয়, নো প্রবলেম, আপনার 15 থেকে 20,000 টাকা বাংলা টাকা সেটা ফ্লাই করে আপনি বৈধভাবে আপনার যে ড্রিম কান্ট্রিগুলো থাকে আপনারা সেখানে চলে যান, নো প্রবলেম। তো আমি আপনাদেরকে বলবো সব ওভারঅল মিলিয়ে এটা আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে।
এন্ড দেন আসেন এখানে আবেদন করতে আপনার কি কি ডকুমেন্টসগুলো লাগে সেই কি ডকুমেন্টসগুলো নিয়ে কথা বলা যায়। সেটা ফার্স্ট অফ অল আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 6 মাস থাকতে হবে, ন্যূনতম 6 মাস থাকতে হবে। আর দেন আপনার 4 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এন্ড দেন অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, এন্ড দেন ট্রাভেল ইন্স্যুরেন্স, এন্ড দেন হেলথ ইন্স্যুরেন্স, এন্ড দেন কভার লেটার, এন্ড দেন একটা সিবি। মোটামুটি এইগুলা হলে আপনি নিজে নিজে গিয়েই ঢাকায় অবস্থিত যে কনসালেন্ট অফিসটা আছে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে ঢাকায় অবস্থিত যে কনসালেন্ট অফিস, তার ঠিকানা, তার এভরিথিং আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। আপনারা এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এভরিথিং দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করে যেতে পারেন। দেন আসি এজেন্সির যে ব্যাপারটা, সেটা বলবো যে ভাই আপনারা যত পারেন ট্রাস্টেবল এজেন্সি ছাড়া আমি রেকমেন্ড করব না, বাট ট্রাস্টেবল হলে আমি রেকমেন্ড করব। বাট আমাদের বাংলাদেশে অনেক প্রতারণামূলক এজেন্সি আছে যারা আপনাকে মোটামুটি লোভ দেখে, প্রলোভন দেখে আপনাদেরকে হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বাট সেটা হয়তো বা কাজ হবে না, আপনারা একটা ক্ষতির সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আমি বলবো আগে যাচাই বাছাই করে আপনি নিজে চেষ্টা করেন, অ্যান্ড দেন তারপর আপনি ওইখানে পেপারস বা যে ডকুমেন্টসগুলো থাকে আপনি জমা দেন। আপনার কাছে যদি ট্রাস্টেবল এজেন্সি হয় তারপর আপনার আগে এজেন্সি ভালোভাবে খোঁজ খবর নেন। অ্যান্ড দেন আসি এই দেশের যে লাইফ এক্সপেন্স এগুলা কেমন। এখানে জিনিসপত্রের অনেক দাম কম কম্পেয়ার টু অ্যানাদার কান্ট্রি, আই মিন জার্মানি, ফ্রান্স, ইটালি, সেই সব দেশ থেকে এখানে জিনিসপত্রের দামগুলো অনেক কম। সো আপনার যে নিত্য নতুন যে জিনিসগুলা, যে ইউরোপের যে সব খাবার বলেন, এভরিথিং আপনি যেটা আপনার উদাহরণস্বরূপ বলি, অ্যাজ এ ম্যাকডোনাল্ডস, অ্যাজ এ কেএফসি, আপনি যদি ফ্রান্স বা ইটালি থেকে নিতে যান সেটা যেরকম একটা কস্ট আসবে, সেম জিনিস সেম অ্যামাউন্ট এখানে আপনি অনেক কমে পেয়ে যাবেন, অ্যাজ এ এক্সাম্পল সেটা। অ্যান্ড দেন ইজি লাইফস্টাইল, অনেক সুন্দর এবং অনেক পরিপাটি একটা দেশ। আপনারা চাইলে এখানে আপনি আপনার লাইফটাকে সেটেল করতে পারবেন, আপনি চাইলে আপনার স্বপ্নটাকে এখান থেকে পূরণ করতে পারবেন। বাট আমরা বাংলাদেশিরা অনেকেই কি করি, আমরা সেটাকে ঢাল স্বরূপ ব্যবহার করি। আমরা হাঙ্গেরিতে আসার পরে 2-4 মাস থাকার পরে টিআরসি হয়ে গেলে আমরা অন্য দেশে মুভ করে যাই। এটা একটা ডিফারেন্ট চ্যাপ্টার, এটা নিয়ে যদি আপনারা কোনো ভিডিও চান আমি আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও দিব। অ্যান্ড দেন সবচেয়ে বড় অ্যাডভান্টেজ গুলো হচ্ছে কি, এখানে কোনো আইএলটিএস লাগতেছে না, নো আইএলটিএস, উইদাউট আইএলটিএস আপনি যেতে পারছেন। আপনার এখানে মানে স্কিল ওয়ার্কার, নন স্কিল ওয়ার্কার সবগুলোরই চাহিদা আছে। অ্যান্ড দেন এখানে আপনি খুব কম সময়ে টিআরসি পাচ্ছেন, এবং টিআরসি পেলে আপনি আপনার ফ্যামিলিকেও আনতে পারতেছেন। সো ওভারঅল আমি যেটা বলবো, সব মিলিয়ে এটা একটা বেস্ট অপরচুনিটি এবং বেস্ট একটা চয়েসেবল কান্ট্রি ফর মুভ ইউর ড্রিম অ্যান্ড মুভ ইউর ড্রিম কান্ট্রি। সো আমি আপনাদেরকে বলবো আপনারা হাঙ্গেরিতে আসেন, এখানে থাকেন, যদি আপনাদের কাছে ভালো না লাগে দেন আপনি বৈধভাবে ইজিলি আপনি ইউরোপের যে কোনো দেশে মুভ করেন। অ্যান্ড দেন আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে, অ্যাজ এ স্টুডেন্ট ভিসায় আপনারা কিভাবে আসবেন, অ্যান্ড দেন ভিজিট ভিসায় কিভাবে আসবেন, সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। সো ওভারঅল আপনি যদি এখন একটা ডিসিশন আসতে চান, আই মিন আমার অপিনিয়ন জানতে চান, তাহলে আমি আপনাকে সবগুলা সংক্ষিপ্ত আকারে বলে দেন আমি আপনাকে ডিসিশনটা দেব। সেটা হচ্ছে, আপনি দেখেন হাঙ্গেরিতে আসলে আপনি খুব সহজে বৈধতা পাচ্ছেন, খুব অল্প সময়ে টিআরসি পাচ্ছেন, আপনি ভিসার জন্য অন্য কোনোখানে মুভ করতে হচ্ছে না, দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, কোনো হ্যাসেল নিতে হচ্ছে না, আপনি ঢাকাতেই পাচ্ছেন। অ্যান্ড দেন ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছেন, অ্যান্ড দেন এখানে ভালো কাজের অপরচুনিটি পাচ্ছেন, এবং ভাষাগত যে প্রবলেমটা ইউরোপের অন্যান্য দেশে হয় সেটা এখানে হচ্ছে না। আপনি মোটামুটি টুকটাক ইংলিশ জানলে হাঙ্গেরিতে ইংলিশে কথা বলতে পারবেন। এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে, কি কি কাজের অপরচুনিটি রয়েছে সে বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো। সো ওভারঅল আপনি যদি এটার সুবিধাটা খুঁজতে যান, সবকিছু মিলিয়ে আমি বলবো হাঙ্গেরি ইজ দ্য বেস্ট টু মুভ ইউর ড্রিম। দেন আপনি চাইলে এখান থেকে ইউরোপের যে কোনো দেশে মুভ করতে পারতেছেন। সো ওভারঅল এই সকল সুযোগ সুবিধাগুলো মিলিয়ে আমার কাছে মনে হয় হাঙ্গেরি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, বিউটিফুল অ্যান্ড সুইটেবল কান্ট্রি ফর আওয়ার বাংলাদেশ, বিকজ এখানে বাংলাদেশিদের অনেক অপরচুনিটি দিচ্ছে, স্কিল ওয়ার্কার, নন স্কিল ওয়ার্কার, এভরিথিং। সো সবকিছু মিলিয়ে আমার ব্যক্তিগত অপিনিয়ন থাকবে, আপনারা অন্যান্য দেশগুলোতে যে এম্বাসি এবং ওয়ার্ক পারমিট এবং ভিসার জন্য যে কষ্টগুলো আপনারা করতেছেন, পাচ্ছেন না, 2-4-6 মাস 1 বছর ওয়েট করতেছেন, বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন, সবকিছু মিলিয়ে আমি বলবো আপনারা সেদিকে না গিয়ে আপনারা হাঙ্গেরির জন্য আবেদন করেন। হাঙ্গেরির জন্য আবেদন করলে আপনি আপনার ড্রিমটাকে পূরণ করতে পারবেন, এটার জন্য কোনো টেনশন নেই।
টেনশন ফ্রি। আপনারা চাইলে আপনার ড্রিম কান্ট্রি, সেটা হতে পারে পর্তুগাল, সেটা হতে পারে ইটালি, সেটা হতে পারে ফ্রান্স, সেটা হতে পারে জার্মানি, যে কোনোখানে যেতে পারবেন ভাই। আমি বলবো অন্যান্য দেশের জন্য আবেদন না করে আপনারা হাঙ্গেরির জন্য আবেদন করেন। এই ছিল আজকে আমার হাঙ্গেরির বিষয়ে ভিডিও। আর এখানে আরো অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, অ্যাজ এ স্টুডেন্ট ভিসা, অ্যাজ এ ট্যুরিস্ট ভিসা, অ্যাজ এ ওয়ার্ক পারমিট। আপনারা যদি ইন্টারেস্ট থেকে থাকে বা আপনাদের যদি কোনো ইন্টারেস্ট থেকে থাকে, আপনারা আমাকে কমেন্টস করবেন। ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি আরও ভিডিও দেব, এবং আপনারা কমেন্টস করবেন কি কি বিষয়ের, স্পেসিফিকলি কোন কোন বিষয়ের উপর আপনারা হাঙ্গেরি সম্পর্কে জানতে চান। আমি সব কিছুর ভিডিও দেবো ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং আপনার যে বাংলাদেশি ভাইয়েরা যারা বর্তমানে ভিসার জন্য অনেক টেনশন আছেন এবং অনেক দেশের জন্য আবেদন করতেছেন, আমি দোয়া করি তাদের সবার মনের আশা যেন পূরণ হয়। ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে ইউরোপের নতুন একটা কান্ট্রিতে এবং নতুন একটা ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।